Hello everyone, welcome back to my channel English with Bishwajit sir. Today we are going to learn one of the most important topic in English grammar, that is voice change. Voice change মানে কি বাচ্য পরিবর্তন। আর এই ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন কিন্তু আমাদের জন্য খুব দরকার। পরীক্ষায় প্রায়ই ভয়েস চেঞ্জ আসে এবং আমাদের রিটেন এবং যদি আমাদের স্পোকেনটাকে স্ট্রং করতে হয় তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই ভয়েস চেঞ্জটা দরকার। আর আশা করি তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের এক্সাম, স্পোকেন এবং রাইটিং তিনটাই কিন্তু খুব বেশি স্ট্রং হয়ে যাবে, এই বিশ্বাসটা তোমরা রাখতে পারো। তাহলে প্রথমে যদি আমরা বলি যে আসলে ভয়েসটা কি, ভয়েসটা হলো ইজ দ্য ফর্ম অফ দ্য ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক্রিয়ার সেই ফর্মটা দ্যাট শোজ হোয়েদার দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ সেই সাবজেক্টে যে থাকবে সে কি আসলে কাজটা করছে নাকি অ্যাকশন ডান টু ইট, নাকি ওই সাবজেক্টের উপরে কাজটা করা হচ্ছে। এই যদি সাবজেক্টটা যদি কাজ করে থাকে বা সাবজেক্টের উপরে যদি কাজটা করা হয়ে থাকে, দুটো মিলেই আমরা বলবো ভয়েস, মানে যেটাকে বলবো কি বাচ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা হলো কি সাবজেক্ট কাজ করছে আর একটা সাবজেক্টের উপর কাজ করা হচ্ছে, এর উপর বেসিস করে কিন্তু আমরা ভয়েসটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো কি অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো কি পেসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে কি কর্তৃবাচ্য আর পেসিভ ভয়েস মানে কি কর্মবাচ্য। আরেকটা থার্ড টাইপ যেটা বলতে পারি সেটা হলো কি কোয়েসি প্যাসিভ, অর্থাৎ কর্ম কর্তৃবাচ্য। আমরা যদি প্রথমে দেখি যে দ্য ক্যাট কিল্ড দ্য র্যাট, অর্থাৎ কি ক্যাটটা কি করেছিল, ওই র্যাটটাকে মেরেছিল। এখানে কিলটা যদি ভার্ব হয় তাহলে ভার্ব যদি হয় তাহলে কাজটা কে করলো, দ্য ক্যাটটা করলো। অর্থাৎ এখানে যে সাবজেক্টটা আছে সে হলো কি অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ মানে কি সক্রিয়, অর্থাৎ এখানে সাবজেক্টটা কি আছে অ্যাক্টিভ আছে, অর্থাৎ বাক্যটা হবে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এটা হবে সক্রিয় সাবজেক্ট। কিন্তু পরে যে সেন্টেন্সটাতে যদি আমরা দেখি দ্য র্যাট ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট, এখানে কিন্তু সাবজেক্ট যে আছে সে কিন্তু সেন্টেন্সের শুরুতে নেই, এখানে চলে এসেছে অবজেক্টটা, অর্থাৎ এখানে অবজেক্টটা হয়ে গেছে কি অ্যাক্টিভ কিন্তু সাবজেক্টটা হয়ে গেছে ইনঅ্যাক্টিভ, অর্থাৎ সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ মানে পেসিভ হয়ে গেছে, তার জন্য সেটা হবে কি পেসিভ ভয়েস। ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের কিছু ট্রিক্স আমাদের কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। যেমন প্রথমে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে সেখানে যে অ্যাক্টিভ ভয়েস যেটা দেওয়া থাকবে সেটার মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে কিন্তু চিহ্নিত করতে হবে, অর্থাৎ যে ভার্বের আগে থাকবে সে হবে সাবজেক্ট, অর্থাৎ যে কাজটা করবে সে হবে সাবজেক্ট। তাহলে প্রথমে যেহেতু সিং হলো ভার্ব, তো ভার্বের আগে কে থাকবে, সাবজেক্ট থাকবে। এবার সাবজেক্টের পরে যে ভাবটা থাকবে সেটাকে আমরা কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করব তখন সেটা বেরোবে কি অবজেক্ট, অর্থাৎ আই সিং আমি গান গাই, প্রশ্ন হলো কি গাই, তখন গাই কি গাই, এ সং গাই, তার মানে এটা হবে কি অবজেক্ট। আমরা জানি অবজেক্টকে প্রশ্ন করতে, অবজেক্ট বের করতে হলে কি করতে হবে, ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। যেহেতু এখানে কি দিয়ে প্রশ্ন করার পর উত্তরটা বেরিয়েছে এ সং, তাহলে এখানে সেন্টেন্সটার মধ্যে অবজেক্ট হলো কি এ সং। আমাদের যে ফার্স্ট যে জিনিসটা অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েস করতে হবে সেটা হলো আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ প্রথম যে অবজেক্টটা থাকবে সেটাকে কি করতে হবে, আমাদের সাবজেক্ট বানাতে হবে। তাহলে সাবজেক্ট বানাইলে আমরা কি লিখবো, এ সং। তারপরে এবার কি করতে হবে, 2 নাম্বার আমাদের অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, কিন্তু এই আই এবং সিং এর মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। যদি না থাকে তখন দেখতে হবে ভার্বটা কোন ফর্মে আছে, এটা কি প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, সেখানে কিন্তু বি ভার্বটা হবে এম ইজ এর মধ্যে যে কোনো একটা, আর এ সং এর সাথে কি হবে, ইজ হবে। এবার 3 নম্বর যেটা, এটা পিপি ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসবে, এখানে কিন্তু সিং স্যাং সাং, অর্থাৎ এখানে কি বসবে, সাং বসবে। তারপরে কি বসবে, এখানে অবশ্যই একটা আমাদের প্রিপোজিশন বসাতে হবে, যদি এখানে টু বসবে না, বসবে কি বাই বসবে। তারপরে কি করতে হবে, এই যে আইটা যখন সাবজেক্ট ফর্মে থাকে তখন কিন্তু অবজেক্ট ফর্ম কি হয়ে যাবে, মি হয়ে যাবে, অর্থাৎ এখানে লিখবো কি আমরা মি লিখবো। তাহলে এখানে কিন্তু আমরা করলাম কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে, একটা পজিটিভ সেন্টেন্সকে আমরা কি করলাম অ্যাক্টিভ থেকে পেসিভ করলাম, কিন্তু সেই কাজটা কিন্তু আবার হয়তো আমাদের নেগেটিভ সেন্টেন্সের মধ্যে দিতে পারে, তখন আমরা কি করব, আবার অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, অর্থাৎ এ সং টানবো প্রথমে, আনার পর এই যে ডু নট যে আছে এটা কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েসে ইউজ করতে পারি, আমরা কিন্তু পেসিভ ভয়েসে ইউজ করতে পারি না। যেহেতু ডুটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার পরিবর্তে আমাদের অক্সিলারি ভার্বটা এম ইজ আর প্লাস নট হবে, যেহেতু এ সং এর সঙ্গে আর বা এম হওয়ার কোনো চান্স নেই, এখানে বসবে কি ইজ ডুর পরিবর্তে এবং নটটা বসবে, এবং ভার্বের কি বসবে, থার্ড ফর্মটা বসবে, সেটা হলো কি অবশ্যই সিং স্যাং সাং বসবে।
তারপরে কি বসবে, একটা প্রেপোজিশন বসবে, এখানে ভাব প্রেপোজিশনটা হবে বাই, এবং উইটা কি হয়ে যায়, উইটা দেখেছি আমরা কি হয়, আস হয়ে যায়। তো এখানে লিখবো কি, আস লিখবো। নেক্সট যে সেন্টেন্সটা আছে, ডু দে সিং এ সং, এখানে কিন্তু ডু বা ডাজ আছে, তাহলে কিন্তু এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু প্রথমটা ছিল অ্যাসার্টিভের পজিটিভ, পরেরটা হলো অ্যাসার্টিভের নেগেটিভ। এখন আমরা করছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভের করাটা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটা প্রায় সেম, শুধু মনে রাখতে হবে যেহেতু এটা ইন্টারোগেটিভ প্রথমে ডু বা ডাজ থাকবে, আর যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন কিন্তু ইন্টারোগেটিভ থেকে যাবে। আমাদের ন্যারেশনের বেলা কিন্তু যখন ইন্টারোগেটিভ থাকতো তখন অ্যাসার্টিভ হয়ে যেত, কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু আমরা টেন্স চেঞ্জ করতে পারবো না। এক নাম্বার ফার্স্ট অফ অল। দুই নাম্বার হলো আমাদের কিন্তু যদি অ্যাক্টিভ ভয়েসটা যদি কোশ্চেন থাকে তাহলে কিন্তু কোশ্চেন থেকে যাবে, ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভ থেকে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে কিন্তু আমাদের কি করতে হবে, এ সংটা আনতে হবে। তার আগে কিন্তু একটা খেয়াল রাখতে হবে, যেহেতু ইন্টারোগেটিভ প্রথমে কিন্তু আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্বটা লিখতে হবে। যেহেতু এই সংটা আসবে, এই সঙ্গের সাথে কিন্তু আমার আর বা এম হবে না, কি বসাতে হবে, ডু বা ডাজের পরিবর্তে এমিজার যেহেতু বসাতে হবে, তাহলে এই সঙ্গের সাথে কি বসবে, ইজ বসবে। তাহলে কিন্তু আমরা আগে লিখবো ইজ, এরপরে লিখবো কি, এ সং লিখবো। তারপরে লিখবো কি, যেহেতু ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, সিং স্যাং সাং হবে। তারপরে কি বসবে, একটা বাই বসবে, এবং দেটা কি হয় আমরা দেখেছি, দেটা হয় দ্যাম। তাহলে আমরা লিখবো কি, দ্যাম। যেহেতু ইন্টারোগেটিভ ছিল তাহলে প্যাসিভ ভয়েসটা কিন্তু ইন্টারোগেটিভেই থেকে যাবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা করবো, হোয়াই ডু দে সিং এ সং, কেন তারা একটা গান গাইছে। এখন কিন্তু আমি যদি এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটার মধ্যে শুধু ইয়েস নো কোশ্চেন দিয়ে ছিল অক্সিলারি ভার্ব দিয়ে, কিন্তু এখানে এটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। তাহলে কিন্তু প্রথমে আমাদের কোনো কম্প্রোমাইজ করা যাবে না, প্রথমে কিন্তু আমাদের হোয়াইটা লিখতে হবে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে প্রথমে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডটা লিখে দিতে হবে। তারপরে কি করতে হবে, এই সংটা, এই অবজেক্টটা সাবজেক্ট হবে, কিন্তু যেহেতু ইন্টারোগেটিভ সেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কিন্তু আমাদের অক্সিলারি ভার্বটা বসবে, আর ডু বা ডাজ থাকলে কিন্তু প্যাসিভ ভয়েসে ডু বা ডাজ বসে না, এমিজারের মধ্যে যে কোনো একটা বসবে। যেহেতু এ সং আছে তার জন্য আমাকে লিখতে হবে কি, ইজ, অর্থাৎ হোয়াই ইজ, বাকি রইল কি, এ সং। এরপরে কি হবে, যেহেতু আমরা সিং স্যাং সাং, সাং এর কি করব, সিং এর ভাবের থার্ড ফর্মটা লিখবো, তারপর লিখবো কি বাই, তারপর লিখবো কি দেটা হয়ে যাবে কি দ্যাম হয়ে যাবে। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, হোয়াই ইজ এ সং সাং বাই দ্যাম। এবার যদি আমরা 5 নাম্বারটা দেখি, সিং এ সং, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু সিং আছে, অর্থাৎ সেন্টেন্সটা শুরুতে ভার্ব আছে, আর যদি ভার্ব থাকে সেটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব প্রথমে কিন্তু আমাদের কি আনতে হবে, একটা লেট আনতে হবে। লেট আনার পর এরপরে কি করতে হবে, অবজেক্টটা যেটা আছে সেটা এনে বসাতে হবে। তাহলে অবজেক্টটাকে এ সং, তারপরে কি করতে হবে, একটা কি বসাতে হবে, আমাদের বি বসাতে হবে। তাহলে বি বসালাম, তারপরে সিং স্যাং সাং হলো। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, লেট এ সং বি সাং। তারপরে যে এক্সাম্পলটা আছে, শি হেটেড দ্য গার্ল, অর্থাৎ এখানে সাবজেক্টটা কি শি, হেটেডটা হলো কি ভার্ব, এবং দ্য গার্লটা হলো কি অবজেক্ট। তো আমরা যদি সাবজেক্ট অবজেক্ট ভার্ব চিনতে পারি তাহলে কিন্তু ভয়েস চেঞ্জটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমাদের নিয়ম কি, অবজেক্টটা কি করতে হবে, সাবজেক্ট করতে হবে, অর্থাৎ দ্য গার্লটা প্রথমে চলে আসবে। তাহলে কি হলো, দ্য গার্ল। এবার যে হেটেডটা আছে এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু এমিজার লেখা যাবে না, লিখতে হবে কি ওয়াজ বা ওয়ার লিখতে হবে। তাহলে হবে কি, দ্য গার্ল ওয়াজ। এবার যেহেতু ভার্বের থার্ড ফর্ম বসবে 3 নাম্বার, তাহলে হেটেড, তাহলে হেটেড হবে। এরপরে কি করব আমরা, একটা অবশ্যই বাই লিখবো, একটা প্রিপোজিশন। তারপরে সিটা কি হয়ে যায়, সিটা হয়ে যায় কি হার হয়ে যায়। এখানে লিখবো কি আমরা, হার। এবার এটাও পাস্ট ফর্ম ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এটা হলো কি নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স হলে সেম আমাকে অবজেক্টটা সাবজেক্ট করতে হবে। তাহলে কি করব, দ্য গার্ল লিখবো আগে। তো যেহেতু ডিডটা আমাদের প্যাসিভ ভয়েসে লেখা যাবে না, তার এজটা আমাকে কি লিখতে হবে, একটা অক্সিলারি ভার্ব বি ভার্ব লিখতে হবে। তাহলে সেটা হবে কি ওয়াজ হবে, কারণ ডিডটা হলো পাস্ট টেন্সে, আমাকে পাস্ট টেন্সেই অক্সিলারি ভার্বটা বা বি ভার্বটা লিখতে হবে। তাহলে দ্য গার্ল ওয়াজ, এরপরে কি হবে, একটা নট ছিল, নটটা লিখতে হবে। এই হেটের থার্ড ফর্ম লিখতে হবে কি হেটেড। তারপরে কি লিখবো আমরা, একটা অবশ্যই বাই লিখবো, আর সেটা হয়ে যাবে কি হার হয়ে যাবে। নেক্সট যে সেন্টেন্সটা, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেন ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝবো, কারণ প্রথমেই তো ডিড আছে, অক্সিলারি ভার্ব আছে, এটাকে আমাকে কি করতে হবে, প্যাসিভ করতে হবে। তাহলে প্রথমে কিন্তু আমাকে অক্সিলারি ভার্বটাই রেখে দিতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব হয় ওয়াজ হবে, নাহলে কি হবে, ওয়ার হবে। এখন অবজেক্টটা যে আছে দ্য গার্ল, সেটা কিন্তু সিঙ্গুলার, তার জন্য আমার প্রথমে লিখতে হবে ওয়াজ দ্য গার্ল। এরপরে কি লিখতে হবে, ওয়াজ দ্য গার্ল, এর পরে কি লিখতে হবে, আমাকে থার্ড ফর্ম লিখতে হবে হেটেড।
তারপরে কি লিখবো, বাই লিখবো, অবশ্যই কি হবে, সেটা কি হয়ে যাবে, হার হয়ে যাবে, কারণ আমরা সেটা কি হয়, হার হয়। নেক্সট যে সেন্টেন্সটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে তো প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড লিখে ফেলতে হবে, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তারপরে কি লিখতে হবে, ডিডের প্রতি ওয়াজ বা ওয়্যার হবে, যেহেতু এখানেও দ্য গার্ল আছে তাহলে কিন্তু কি লিখতে হবে, আমাকে ওয়াজ লিখতে হবে। তাহলে হোয়াই ওয়াজ, তারপরে কি হবে, অবজেক্টটা হবে কি দ্য গার্ল হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। এবার হেইটেড থার্ড ফর্ম হবে কি হেইটেড, এবং বাই এবার কি হবে, সেটা কি হয়ে যাবে, হার হয়ে যাবে। অবশ্যই আমাকে কোশ্চেন মার্ক দিতে হবে। এখন আমরা যেটা দেখব 10 নম্বরটা, সেখানে আছে কি দে হ্যাভ বট দ্য কার। তাহলে দে তো সাবজেক্ট আছে, তো হ্যাভ বা হ্যাজ যদি থাকে এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। কিন্তু যদি হ্যাভ বা হ্যাজের পরে যদি ভার্বের থার্ড ফর্ম বসে, এর কি আছে, বট আছে, তাহলে দে হ্যাভ বট দ্য কার, বাই বট বট, তাহলে এখানে ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের মনে রাখতে হবে, যদি প্রেজেন্ট পারফেক্ট হোক আর পাস্ট পারফেক্ট হোক অথবা ফিউচার পারফেক্ট হোক, আমাদের যদি পারফেক্ট হয় তখন কিন্তু আমাদের কি লিখতে হবে, একটা বিন লিখতে হবে। কি লিখতে হবে, বিন লিখতে হবে, এডিশনাল। হ্যাভ হ্যাজ হ্যাড বা উইল হ্যাভ বা শ্যাল তো রাখতেই হবে, সঙ্গে আমাদেরটা কি লিখতে হবে, বিন লিখতে হবে। তাহলে প্রথমে কি আসবে, আমাদের অবজেক্টটা কি হবে, দ্য কারটা আসবে। তাহলে দ্য কার, এখন দ্য কারের পরে হ্যাভও হতে পারে আবার হ্যাজও হতে পারে, আমি কিন্তু শিওর না কি বসবে, কারণ দ্য কার হলো কি থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু এখানে হ্যাভ বসবে না, বসবে কি হ্যাজ। আর আমি আগেই বলেছি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে একটা বিন লিখতে হবে, তাহলে দ্য কার হ্যাজ, তারপরে কি লিখতে হবে, একটা বিন লিখতে হবে। ভার্বটার অলরেডি হ্যাভেজের পরে যে ফর্মটা থাকবে, হ্যাভেজের পরে বিনের পরেও কিন্তু ভার্বের থার্ড ফর্মে লিখতে হবে, কারণ পেসিভ ভয়েসে কিন্তু সবসময় ভার্বের থার্ড ফর্মই হয়। তাহলে কি হলো, বাই, এবার কি হবে, দেটা হয়ে যাবে কি দ্যাম। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, দ্য কার হ্যাজ বিন বট বাই দ্যাম। নেক্সট যে সেন্টেন্সটা, এখানে হ্যাড আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে হ্যাড থাকলে পাস্ট টেন্স, আর যেহেতু ভার্বের থার্ড ফর্ম আছে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট সবখানে কিন্তু আমাকে একটা বিন লিখতে হবে। তো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, লাস্টে কোশ্চেন মার্ক আছে, প্রথমে অক্সিলারি ভার্ব আছে, এটাকে পেসিভ করতে গেলে আমাদের হ্যাড দিয়ে স্টার্ট করতে হবে, তাহলে আমি লিখবো কি হ্যাড লিখবো। তারপরে কি করতে হবে, দেয়ার মিলসটা হলো কি এখানে অবজেক্ট, সেটাকে আনবো, তাহলে হবে কি হ্যাড দেয়ার মিলস আনবো। তারপরে কি লিখবো, যেহেতু পারফেক্ট টেন্স একটা বিন লাগবে তাহলে আমি একটা বিন লিখবো, বাই লিখবো, আর দে থাকলে কি হবে, দ্যাম হবে, এবং লাস্টে কিন্তু কোশ্চেন মার্কটা অবশ্যই দিতে হবে। নেক্সট যে সেন্টেন্সটা আছে, ইউ আর পেন্টিং দ্য ওয়াল, এখানে আর থাকলে প্রেজেন্ট টেন্স, আমি শিওর হয়ে গেলাম, এবং যেহেতু আইএনজি আছে তাহলে এটা হয়ে গেল কি কন্টিনিউয়াস, অর্থাৎ এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমাকে কি লিখতে হবে, একটা বিইআইএনজি লিখতে হবে। আর কন্টিনিউয়াস টেন্সের মধ্যে শুধু একমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের পেসিভ হয়, ফিউচার কন্টিনিউয়াসের কিন্তু পেসিভ হবে না। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু সে আঁকছে, কি আঁকছে, দ্য ওয়ালটা, তার যেহেতু পেইন্ট করছে ওয়ালটাকে, এখানে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বেরোবে, তাহলে অবজেক্টটা তো ওয়াল হলো, তাহলে প্রথমে আমাকে দ্য ওয়ালটা আনতে হবে। তো যেহেতু এখানে আর আছে, আর কিন্তু লেখা যাবে না, কারণ এম ইজ আর কিন্তু সেম ফর্ম, সাবজেক্ট দেখতে হবে, তাহলে সাবজেক্ট হলো কি দ্য ওয়াল, এখানে কিন্তু আর এর পরিবর্তে হয়ে যাবে কি ইজ। এবং আগে বলেছি কন্টিনিউয়াস টেন্সে কি লিখতে হবে, একটা বিং লিখতে হবে, এবং ভার্বের থার্ড ফর্ম তো অবশ্যই বসবে, তাহলে পেইন্ট, পেইন্টেড, পেইন্টেড, এবং বসবে কি বাই বসবে, আর ইউটা ইউ হয়ে যাবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখছি, এখানে কিন্তু প্রথমে হোয়াই আছে, তার মানে কি ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং লাস্টে কোশ্চেন মার্ক আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কনফার্ম হয়ে গেলাম। প্রথমে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড লিখে দেবো, তারপরে আমরা কি লিখবো, যেহেতু আমাদের কি করতে হবে, অবজেক্ট আনতে হবে, কিন্তু অবজেক্ট আনার আগেই কিন্তু খেয়াল রাখতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কিন্তু আমাকে কি লিখতে হবে, অক্সিলারি ভার্ব, এখানে এম ইজের মধ্যে যে কোনো একটা হবে, যেহেতু দ্য বুকের সঙ্গে আর বা এম হওয়ার চান্স নেই, হবে ইজ, তাহলে হবে কি হোয়াই ইজ দ্য বুক হবে। তারপরে হবে কি, যেহেতু আমরা বলেছি কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে একটা বিং লিখতে হবে, তাহলে আমরা বিং লিখবো, তারপরে ভার্বের যে থার্ড ফর্মটা রিড, রেড, রেড হবে, বাই কি হবে, এবারটা ইউটা ইউ হয়ে যাবে, কারণ আমরা আগেই জেনেছি ইউ থাকলে কি হয়, ইউ হয়। এবার আমরা যে এক্সাম্পলটা দেখবো সেটা হলো দে লাফড অ্যাট দ্য বেগার, তাহলে সেন্টেন্সের সাবজেক্ট তাহলে দে, এবং লাফড হলো কি ভার্ব, এবং দ্য বেগারটা হলো কি কাকে দেখে হাসলো, বেগারটাকে দেখে হাসলো, তাহলে এটা হয়ে গেল কি অবজেক্ট। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ভার্বের পরে কিন্তু একটা অ্যাট রয়ে গেছে, একটা প্রিপোজিশন রয়ে গেছে, এই প্রিপোজিশনটা কিন্তু ভার্বের সঙ্গে সঙ্গেই থাকবে, এটাকে কিন্তু আলাদা করা যাবে না। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে দ্য বেগারটা আনতে হবে, দ্য বেগার,
এবার দেখতে হবে লাফটা মাঝখানে কোনো সাবজেক্ট এবং লাফটের মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, যেহেতু নেই তাহলে লাফট এটা ভার্বের সেকেন্ড ফর্ম, আর সেখানে কিন্তু এমিজার হবে না, হবে কি ওয়াজ বা ওয়ার হবে। তো দ্য বেগারের সাথে যেহেতু সিঙ্গুলার হবে কি ওয়াজ, এবং লাফটের কিন্তু থার্ড ফর্মও কিন্তু কি হবে লাফটি হবে, এবং এরটাকে আলাদা করা যাবে না বাই, তারপরে কি হবে দেটা কি হয়ে যাবে দ্যাম হয়ে যাবে। আমরা আগেই জেনেছি দেটা দ্যাম হয়, তাহলে দ্য বেগার ওয়াজ লাফটেড বাই দ্যাম। এবার অনেক সময় কি হয় সেন্টেন্সের মধ্যে দুটো অবজেক্ট থাকে, যেমন সেটা হলো কি সাবজেক্ট, তারপরে টোল্ড হলো কি ভার্ব, আস মানে কাকে বলেছিল, আমাদেরকে বলেছিল, তাকে কাকে দিয়ে প্রশ্ন করলে তাহলে একটা অবজেক্ট বেরোবে, কি বলেছিল একটা স্টোরি, তাহলে এটা আর একটা অবজেক্ট। তাহলে যে কোনো দুটো অবজেক্টকে আমাদের কি করতে হবে একটা সাবজেক্ট বানাতে হবে। এখন প্রথমে যদি আমরা বলি যে উইটা যদি আমরা অবজেক্টটাকে যদি আমরা সাবজেক্ট করে দিই তাহলে কি হবে উই, এই অবজেক্টটা কি হয়ে গেল সাবজেক্ট হয়ে গেল। এবার সি আর টোল্ডের মাঝখানে অক্সিলারি ভার্ব নেই, যেহেতু টেলটা টোল্ড পাস্ট ফর্ম আছে, এখানে হবে উইর সাথে ওয়াজ হবে না, হবে কি ওয়ার, এবং টেল টোল্ড ভার্বের থার্ড ফর্ম কিন্তু টোল্ড, তারপরে অবজেক্টটা রয়ে গেল কি এ স্টোরি, অর্থাৎ এই স্টোরিটা কিন্তু অবজেক্টটা কিন্তু রয়ে গেল, যেটাকে আমরা বলবো রিটেইনড অবজেক্ট বলবো। তাহলে উই ওয়ার টোল্ড এ স্টোরি বাই, সেটা কি হয়ে যাবে হার হয়ে যাবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখবো, দে মেড মি ক্যাপ্টেন, তারা আমাকে ক্যাপ্টেন বানিয়েছিল। দে হলো কি সাবজেক্ট, মেড হলো কি ভার্ব, মি মানে আমাকে, আমাকে মানে কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বেরোবে। এখন প্রশ্ন হলো ক্যাপ্টেনটা কে, ক্যাপ্টেন কাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে। ক্যাপ্টেন বলতে অন্য আলাদা কোনো পার্সন নেই, অর্থাৎ মিটাই কিন্তু ক্যাপ্টেন, ক্যাপ্টেনটা তো মি, অর্থাৎ এটা কিন্তু আমাদের সেন্সটাকে কমপ্লিট করে দিচ্ছে এই ক্যাপ্টেনের মাধ্যমে। অর্থাৎ যেহেতু কমপ্লিট করে দিচ্ছে সেহেতু ক্যাপ্টেনটা হয়ে গেছে কি কমপ্লিমেন্ট, এবং সেটা অবশ্যই অবজেক্টের কমপ্লিমেন্ট, সেটাকে কিন্তু আমি সাবজেক্ট করতে পারবো না, তাহলে আমাকে কিন্তু মিকেই করতে হবে। তাহলে কি করব, প্রথমে মিটা কি হবে, আইটা যদি মি হয় তাহলে মিটা হবে আই, আর মেড যেহেতু পাস্ট টেন্স হবে কি ওয়াজ, আর এখানে কি হবে মেডের যে এখানে তো ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, থার্ড ফর্মে কিন্তু ভার্বের থার্ড ফর্ম মেড হবে, আই ওয়াজ মেড, ক্যাপ্টেনটা যেভাবে আছে এইভাবেই থাকবে, বাই কি হবে দেটা হয়ে যাবে কি দ্যাম হয়ে যাবে। নেক্সট যে সেন্টেন্সটা পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কোনো সেন্টেন্সের মধ্যে যদি পিপল থাকে বা সামওয়ান থাকে, এগুলিকে কিন্তু প্যাসিভ ভয়েস করার পর বাই সামওয়ান বাই পিপল এগুলি না লিখলেও চলে। তো এখন প্রথমে কি আছে, সাবজেক্ট হলো পিপল, এবং স্পিক হলো ভার্ব, এবং ইংলিশ হলো কি অবজেক্ট। তাহলে এখানে অল ওভার দ্য ওয়ার্ল্ড যেটা আছে সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এখানে কিন্তু আমাকে চেঞ্জ করার দরকার নেই, এটা কিন্তু সাবজেক্ট করতে পারবো না, যেহেতু ইংলিশটা এখানে অবজেক্ট সেহেতু ইংলিশটাকে আমার সাবজেক্ট বানাতে হবে। তাহলে এখানে লিখবো কি প্রথমে ইংলিশ লিখবো, তারপরে কি হবে ইংলিশ, যেহেতু এখানে স্পিকটা যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে, স্পিক স্পোক স্পোকেন V1 আছে, তাহলে আমাকে লিখতে হবে কি ইজ লিখতে হবে, ইংলিশ ইজ, স্পিক স্পোক স্পোকেন হবে, তারপরে কি হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই কি হবে, বাই কি হবে পিপলটা পিপল লিখতে পারবো, আবার না লিখতেও কোনো সমস্যা নেই, আমি বাই পিপলটা ব্র্যাকেটেও রাখতে পারি। তারপরে হলো কি আই ক্যান লিফট দ্য বক্স, এখানে কিন্তু আই যে হলো সাবজেক্ট, লিফট হলো মেইন ভার্ব, এবং যে ক্যানটা আছে সেটা হলো মডেল, সে মডেল, আর দ্য বক্সটা হলো কি অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, দ্য বক্স করতে হবে, তারপরে ক্যান লিখতে হবে। এবার জানতে হবে যে মডেল যদি থাকে তখন আমাদের কি করতে হবে একটা বি লিখতে হবে, তাহলে কি হবে দ্য বক্স ক্যান বি, কারণ আমি ক্যানের পরে কোনো সময় কি করতে পারবো না ভার্বের থার্ড ফর্ম লিখতে পারবো না, যদি না আমি বি লিখি, তার জন্য আমাকে একটা বি লিখতে হবে। দ্য বক্স ক্যান বি লিফটেড, লিফটেড পাস্ট ফর্ম কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে লিফটেড বাই মি হয়ে যাবে, যেহেতু আই আছে সেহেতু মি হয়ে যাবে, দ্য বক্স ক্যান বি লিফটেড বাই মি। নেক্সট যে সেন্টেন্সটা, প্লিজ যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে আমাদের কোনো অন্য কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু প্লিজের পরিবর্তে আমাদেরকে একটা ইউ আর রিকোয়েস্টেড টু লিখে দিলে হবে। তাহলে আমরা লিখব ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে যা আছে সেটা লিখে দেবো, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার লিখে দেব। নেক্সট যে সেন্টেন্সটা, হি হার্ট হিমসেলফ, এখানে হিটা হলো সাবজেক্ট এবং হিমসেলফটা কিন্তু অবজেক্ট, যেটাকে আমরা বলি কি রিফ্লেক্সিভ অবজেক্ট। আর রিফ্লেক্সিভ অবজেক্টের বেলায় কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ অবজেক্ট সেটাকে কিন্তু কখনো সাবজেক্ট করা যায় না। আমাদের কি করতে হবে, তাহলে আমাদের হিটাকেই সাবজেক্ট রেখে দিতে হবে। যেহেতু হার্টটা যদি প্রেজেন্ট ফর্ম না, কারণ প্রেজেন্ট ফর্ম যদি হতো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু এখানে এস হওয়ার কথা ছিল, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম না, এটা পাস্ট ফর্ম, তার জন্যই তো এস নেই। তার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু অক্সিলারি ভার্ব নেই, পাস্ট টেন্সে আমাদের অক্সিলারি আনতে হবে ওয়াজ বা ওয়ার, আর হির সাথে হবে কি ওয়াজ হবে। তাহলে হি ওয়াজ হার্ট বাই
এরপরে কি হবে হিমসেলফ। নেক্সট যে নাম্বারটা দেখব সেটা হলো 21, হু ব্রোক দ্য গ্লাস। এখানে সেন্টেন্সের স্টার্টিং এ WH ওয়ার্ড আছে, লাস্টে একটা কোশ্চেন মার্ক আছে, কারণ ডেফিনেটলি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন হু ব্রোক দ্য গ্লাস যদি বাংলাটা বলি, কে এই গ্লাসটা ভেঙেছিল, তার মানে আমি যদি এটা পেসিভ করতে যাই আমি বলবো কার দ্বারা এই গ্লাসটা ভাঙা হয়েছিল। তখন হু থাকলে আমাদের মনে রাখতে হবে বাই হোম করতে হবে, হু যদি থাকে আমাদের বাই হোম করতে হবে। তাহলে আমরা লিখবো কি বাই হোম। যেহেতু হু আর ব্রোকের মাঝখানে কোনো অক্সিলারি ভাব নেই, তার জন্য দেখতে হবে ভাবটা কোন ফর্মে আছে, ব্রেক নাকি ব্রোক। তো ব্রেক তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ফর্ম, যেহেতু ব্রোক আছে এটা পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স, আমাকে কিন্তু এই যে টু বি ভাবটা অক্সিলারি ভাবটা সেটা পাস্ট টেন্সই করতে হবে, হয় ওয়াজ হবে নাহলে ওয়ার হবে। আমি কিন্তু শিওর হতে পারছি না। প্রথমে WH ওয়ার্ডের পরে আমাকে লিখতে হবে কি অক্সিলারি ভাবটা। এখন দেখতে হবে যে অবজেক্টটা আছে দ্য গ্লাসটা সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যেহেতু সিঙ্গুলার তার জন্য আমি অক্সিলারি ভাবটা লিখে দেব ওয়াজ। তাহলে বাই হোম ওয়াজ দ্য গ্লাস। নেক্সট যে জিনিসটা আমাকে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম করে দিতে হবে, তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন, তারপরে কি হবে ব্রোকেন। আর আগেই বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে, প্যাসিভ ভয়েসে কিন্তু ইন্টারোগেটিভ থাকবে, এটাকে কিন্তু কোনো রকমে অ্যাসার্টিভ করা যাবে না। কোশ্চেন মার্ক যদি থাকে লাস্টে কোশ্চেন মার্কই দিতে হবে। নেক্সট যে সেন্টেন্সটা 22 নাম্বারটা, এটা বলতে কি আছে আই নো, আই হলো সাবজেক্ট, নো হলো কি ভার্ব, এবং ভার্বের পরে যে জায়গাটা আছে এটা সবটা হলো কি অবজেক্ট। তাহলে এখানে যে অবজেক্টটা কাজ করেছে সেটা অবশ্যই একটা ক্লজ, এবং সেটা আই হলো সাবজেক্ট, নো হলো কি ভার্ব। এবার নো কি যদি আমি প্রশ্ন করি কি দিয়ে, তাহলে সেটা উত্তর বেরোবে দ্যাট হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এটা পুরাটা হবে অবজেক্ট। এখন আমাকে কি করতে হবে, পুরা যে অবজেক্টটা আছে যে নাউন ক্লজটা এটাকে আমাকে কি করতে হবে সাবজেক্ট বানিয়ে দিতে হবে। তাহলে আমি কি লিখবো দ্যাট হি কমপ্লিটেড, দ্যাট হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এবার যেহেতু আই আর নোর মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে নোটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে টু বি ভার্ব বসাতে হবে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা। তো দ্যাট হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এখানে তো আর বসার কোনো চান্স নেই, এমও বসবে না, এটা পুরাটা কি একটা ক্লজ, আর ক্লজের সঙ্গে ভাবটা বসবে সিঙ্গুলার, তাহলে বসবে কি ইজ। এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি আমাদের নো ভাব থাকে, জানা ভাব থাকে, তখন কিন্তু আমাদের কাছে বাই লেখার কোনো অপশন নেই, আমাদের লিখতে হবে কি প্রিপোজিশনটা যেটা সেটা হবে টু। তাহলে কি হবে দ্যাট হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইজ নোটা নো নিউ নোন, এখানে বাই লিখতে পারবো না নো ভার্বের সঙ্গে, এই জিনিসটা মনে রাখতে হবে। নো থাকলে আমরা কি লিখবো, নো থাকলে আমরা লিখবো টু প্রিপোজিশন লিখবো। তাহলে দ্যাট হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইজ নোন টু, এরপরে কি করব আইটা হয়ে যাবে মি। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেন্টেন্সের স্টার্টিং এ আছে ল্যাট, তো ল্যাট থাকলে আমরা জানি যে এটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। যদি ল্যাট থাকে তখন কিন্তু আমরা ল্যাট দিয়ে স্টার্ট করব, অন্য কিছু দিয়ে স্টার্ট করতে পারবো না। তো ল্যাটের পরে কি হবে, প্রথমে আমাদের লিখতে হবে অবজেক্টটা লিখতে হবে, তাহলে কি হবে ল্যাট এ লেটার। আর যখনই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তখন কিন্তু আমরা যদি ওপেন দ্য ডোর বলি, লেট দ্য ডোর বি ওপেন, সেম ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু আমাদের কি করতে হবে, লেট থাকলে আমাদের কি লিখতে হবে, একটা এডিশনাল আমাদের কি লিখতে হবে, বি লিখতে হবে। আমরা আগে বলেছি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকে তখন বিন লিখতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমাদের বিং লিখতে হয়, আর এখানে যদি লেট থাকে তাহলে আমাদের বি লিখতে হবে। তো লেট এ লেটার বি রাইট, রোট, রিটেন, ভার্বের কিন্তু মাস্ট থার্ড ফর্ম লিখতে হবে। তাহলে কি হবে রিটেন বাই, তারপরে কি হবে রিটেন বাই হিম। তাহলে লেট এ লেটার বি রিটেন বাই হিম। নেক্সট যে সেন্টেন্সটা এ গার্ল ফ্রম ঢাকা ওন দ্য প্রাইজ, এখানে যে এ গার্ল ফ্রম ঢাকা এটা কিন্তু পুরোটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, এটা সাবজেক্ট এবং ভার্ব হলো কি ওন, দ্য প্রাইজটা হলো কি অবজেক্ট। তাহলে দ্য প্রাইজটা আসবে প্রথমে, দ্য প্রাইজ, তারপরে এ গার্ল ফ্রম ঢাকার পরে কিন্তু ওন আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে আমাকে ওয়াজ লিখতে হবে, দ্য প্রাইজ ওয়াজ কি হবে ওন বাই কি হবে এ গার্ল ফ্রম ঢাকা। নেক্সট যে সেন্টেন্সটা আছে আই নো কৃষ্টি, এরকম যদি সেন্টেন্স থাকে আমরা আগেই বলেছি যে যদি অবজেক্টটা যেহেতু প্রথমে আসবে তাহলে অবজেক্টটা লিখবো প্রথমে কৃষ্টি লিখবো,
তারপরে আই এবং নোর মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, যেহেতু নেই তাহলে নোটা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা কি করব, একটা ইজ লিখব এবং নো নিউ নোন এই ভার্বের কিন্তু থার্ড ফর্ম হবে। এবং যেহেতু নো ভার্বের সঙ্গে আমরা জানি যে বাই লেখা যাবে না, লিখতে হবে টু, আর এখানে আইটা হয়ে যাবে কি মি। তারপরে যে 26 নাম্বারটা আছে সেটা হলো কি, দে উইল হ্যাভ প্রেজেন্টেড মি এ রিওয়ার্ড। এখানে দেটা হলো সাবজেক্ট, উইল যেহেতু আছে সেহেতু ফিউচার টেন্স, হ্যাভ থাকলে পারফেক্ট হওয়ার চান্স, এবং যেহেতু প্রেজেন্ট ভার্বের থার্ড ফর্ম আছে, প্রেজেন্টেড আছে, তাহলে এটা পারফেক্ট হবে, অর্থাৎ এটা ফিউচার পারফেক্ট টেন্স। মিটা হলো কি একটা অবজেক্ট এবং এই রিওয়ার্ডটা হলো আরেকটা অবজেক্ট। এবং যেহেতু আমরা কি করব, প্রথমে যে ইনডাইরেক্ট অবজেক্টটা সেটাকে প্রথমে আনবো, তাহলে মিটাকে আনবো, তাহলে কি হবে, আইয়ের সাথে উইল হবে না, আমরা শ্যালই লিখবো, আই শ্যাল হ্যাভ। এবং আগেই বলেছি যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে এবং ফিউচার পারফেক্ট হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক অথবা পাস্ট পারফেক্ট, সেখানে একটা বিন বসবে, সে বিনটা বসাবো। তাহলে আই শ্যাল হ্যাভ বিন প্রেজেন্টেড এ রিওয়ার্ড বাই, দেটা কি হবে, দ্যাম হবে। নেক্সট যে 27 নাম্বার টেক্সটটা দেওয়া আছে, হানি টেস্ট সুইট। হানি কি কোনো কিছু কাউকে টেস্ট করছে, মানে অবশ্যই না। বোঝাই যাচ্ছে এই যে সেন্টেন্সটা আছে সেটা হলো কোয়েসি পেসিভ, যেটাকে আমরা বলবো কর্ম কর্তৃবাচ্য। এই যে কোয়েসি পেসিভটা, তার মূল বৈশিষ্ট্য হলো যে এখানে যে ভাবটা থাকবে সেটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে থাকবে, অর্থাৎ এখানে টেস্ট আছে এবং এখানে কিন্তু ডোয়ার ইজ নট মেনশন, কে কাজটা করলো সেটা কিন্তু এখানে মেনশন করা থাকে না। অর্থাৎ হানি টেস্ট সুইট, তাহলে আমাকে যখন পেসিভ করতে হবে তখন আমি লিখবো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এটা হলো কি কোয়েসিভ পেসিভের একটা এক্সাম্পল। নেক্সট যে জিনিসটা আমাকে দেখতে হবে যে পরীক্ষা যে আইটেমগুলি আসতে পারে, যে টার্ন দ্য সেন্টেন্স ইনটু অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ সেন্টেন্সটা যেটা দেওয়া আছে এটাকে অ্যাক্টিভ ভয়েসে করো। এতক্ষণ পর্যন্ত যেটি করলাম সেগুলি করলাম কি আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ, এখন পেসিভ থেকে আমরা অ্যাক্টিভ করব। তাহলে পেসিভ থেকে যদি অ্যাক্টিভ করি তার উল্টা নিয়ম হবে। তাহলে আমরা প্রথমে কি করি, অবজেক্টটাকে সাবজেক্ট করি, এখন কি করব, আবার সেই অবজেক্টটা যেটা আছে এখানে সাবজেক্ট করব, অর্থাৎ মিটা হয়ে যাবে কি আই। এবার ইজ টেকেন আছে, আমরা কি করেছিলাম, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টেক থাকতো তাহলে আমাদের অক্সিলারি ভার্ব না রাখার জন্য আমরা ইজ আনতাম, এরপরে টেক টু টেকেন করতাম, তার উল্টাটাই করব আমরা এখন, আই টেক, তারপরে কি হবে, এই যে ব্রেকফাস্টটা সেটা চলে যাবে পিছনে। তাহলে পরীক্ষা কিন্তু অ্যাক্টিভ থেকে পেসিভ আসে, আবার পেসিভ থেকেও অ্যাক্টিভ আসে। আবার আসতে পারে দুটো সেন্টেন্স দিয়ে বলতে পারে এটা কি অ্যাক্টিভ ভয়েস আছে নাকি পেসিভ ভয়েস আছে। যেমন এই সেন্টেন্সটা যদি দেখি আমরা, এখানে আইএনজি আছে, তো আইএনজি থাকলে এটা কোন টেন্স, কন্টিনিউয়াস টেন্স। যেহেতু কন্টিনিউয়াস টেন্স করলে আমরা আগেই বলেছি বিং রাখতে হবে, বিং না থাকলে কিন্তু পেসিভ হবে না, অর্থাৎ এই সেন্টেন্সটা হবে কি অ্যাক্টিভ ভয়েস। পরের যে সেন্টেন্সটা আমরা দেখব, প্রাণেশ ওয়াজ বিং পানিশড বাই দ্য টিচার। এখানে কি আছে, বিং আছে, আমরা দেখেছি যদি বিং থাকে তাহলে হবে কি পেসিভ ভয়েস, অর্থাৎ এটা আছে পেসিভ ভয়েসে আছে এটা। নেক্সট যে জিনিসটা, সার্কেল দ্য কারেক্ট অপশন, এরকম ধরনের অপশন দিতে পারে তারা, হু ইনভেন্টেড অথবা ওয়াজ ইনভেন্টেড দ্য লাইট বাল্ব, অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা এখানে ইনভেন্টেড হবে নাকি ওয়াজ ইনভেন্টেড হবে। তো যেহেতু এখানে হিটাকে যদি আমি সাবজেক্ট ধরি তাহলে অবজেক্ট কিন্তু লাইট বাল্ব, তো লাইট বাল্বটা যদি অবজেক্ট হয় তো সামনে অবশ্যই হিটা, এই যে হোট আছে সে সাবজেক্ট, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েস যদি থাকে সেখানে তো ওয়াজ হওয়ার কোনো চান্স নেই, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স না, তাহলে এখানে হবে কি হু ইনভেন্টেড দ্য লাইট বাল্ব। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।